নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের বানাবো এই যে চাল কুমড়ো পাতা দেখতে পাচ্ছ, এই চাল কুমড়ো পাতা দিয়ে পমফ্রেট পাতুরি কিভাবে বানাবো আমার সাথে দেখে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে 5 পিস পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন ও আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর যে কয়েকটা চাল কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে দেখে নিয়েছি যে ওতে কোনো পোকা আছে কিনা। সেগুলোকে ধুয়ে নিয়ে আমি এটাকে রেখে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদাটা যে বেটে নিয়েছিলাম সেই বাটার সঙ্গে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দিলাম রেড চিলি পাউডার পরিমাণ মতন। এবার দিয়ে এটাকে খুব ভালো করে মাখাতে হবে। আর ওদিকে পমফ্রেট মাছগুলো এইভাবে ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে। দেখ, এভাবে পমফ্রেট মাছ তো নরম, এভাবে আলতো চাপ দিলেই এটা কিন্তু কেটে যাচ্ছে। দেখো এইভাবে আমি প্রত্যেকটা মাছ আমি এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে পাতাগুলোকে একদম অল্প লবণ দিয়ে জাস্ট পাতাগুলো একটু মজে যাবে। খুব বেশি লবণ এতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 চিমটে লবণ দিয়ে এপিট ওপিট করে ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে জাস্ট একটু পাতাগুলোকে একটু মাখিয়ে নিলেই পাতাগুলো কিন্তু মজে যাবে। দেখো এবারে পাতাগুলো এদিকে মজে গেছে। দেখো অনেকটা পরিমাণে, আর একটুখানি রেখে দিলেই ব্যাস পাতাগুলো খুব সুন্দর হয়ে নরম হয়ে যাবে। এর জন্য কোনো গরম জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই বা লবণ জলে ভিজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এদিকে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি সমস্ত মিশ্রণগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি, মশলার পেস্ট। দেখো, আর এতে যেটা সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হলো সর্ষের তেল। দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, একটু ঝাঁঝ ঝাঁঝ হবে। দেখো কত সুন্দর। আর এদিকে পমফ্রেট মাছগুলো আমি সব এরকম করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে মশলাগুলোকে এপিট ওপিট করে দু পিঠেই কিন্তু মাখিয়ে দিতে হবে। আর যে যে মাছ এবার মাছগুলোকে দেখো, আর এই যে কাঁটাগুলো আছে এই কাঁটার ভেতরেও মশলাগুলো একটু এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে। সব মাছগুলোকে ঠিক একই রকমভাবে আমি এপিট ওপিট করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে আমি এখানে 5 মিনিটের মতন রেখে দেব। তাতে করে মাছের ভেতরে কিন্তু খুব সুন্দর করে মশলাটা চলে যাবে। দেখো, আর মাছটাও এত সুন্দর খেতে লাগবে, আর এত সুন্দর স্বাদ হবে যেটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। ওদিকে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ততক্ষণ দেখো পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো, দেখেছো? দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার পাতাগুলোকে দিয়ে আমি পমফ্রেট মাছটাকে সাজিয়ে নেব। দেখো প্রথমে আমি এখানে একটা পাতা দিলাম, ঠিক তার উপরে আমি আর একটা পাতা দিয়ে দেব। যে পিঠটা আমি সোজা করে দিয়েছি সেই পাতা দিয়ে আমি আরেক পিঠটা তার দিকে একটু ঘুরিয়ে দেব। মানে দুটো পাতার বোঁটা দুদিকেই থাকবে। এবার পমফ্রেট মাছটাকে আমি ওপরে একটু মশলা দিয়ে আর পাতার ওপরে আমি আরেকটু মশলা মাখিয়ে নেব। তাহলে আমার মাছটা দু পিঠেই একদম মশলাটা থেকে যাবে সমানভাবে। দেখো এবারে মশলার উপরে আমি মাছটা এইভাবে রেখে দিলাম। দেখো একবার কিন্তু এইভাবে বাজার থেকে পমফ্রেট মাছ কিনে এনে এইভাবে চাল কুমড়োর পাতা দিয়ে পাতুরি বানিয়ে খেয়ে দেখবে, এত সুন্দর স্বাদ লাগে যে পমফ্রেট মাছ দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে। এবার এটাকে খুব সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, যাতে কোনোভাবেই যেন মাছটা না বাদ থেকে দেখা না যায়। দেখো এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়ে দেখো আমার একটা হয়ে গেল, কত সুন্দর। এই ঠিক একই রকমভাবে আমি বাকি মাছগুলো করে নেব। এখানে আমি সব মাছগুলো করে নিয়েছি। দেখো, আর দেখো কত সুন্দর, দেখো দেখেই বোঝার উপায় নেই যে এর ভেতরে পমফ্রেট মাছ রয়েছে। আর অবশ্যই মাছটা একটু ছোট সাইজের, মাঝারি সাইজের নিলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। না হলে পাতার থেকে যদি মাছটা বড় হয়ে যায় তাহলে কিন্তু পাতার ভেতর থেকে মাছটা বেরিয়ে আসবে।
আর এখানে একটা বাটি নিয়েছি, আর মশলা সিল বাটার পরে যে মশলা ধোয়া যে জলটা সেটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছের সঙ্গে যে মশলাটা মাখিয়েছি তার যেটুকু বেঁচে ছিল সেটা আমি দিয়ে দেবো। আর তার উপরে শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এখানে আমার শিল ধোয়া জলটা ছিল, আমি দিয়ে দিলাম। তোমরা এখানে পরিষ্কার জল নিতে পারো। আর এখানে দেখো, বেশি বেটার করার কোনো প্রয়োজন নেই, একদম পাতলা একটা স্মুথলি বেটার তৈরি হবে। এখানে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম, টেবিল চামচের। আর একদম সামান্য অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ কিন্তু চাল কুমড়োর পাতাতে কিন্তু লবণ মাখানো আছে, আর মাছটাতেও খুব সুন্দর করে লবণ টবণ মাখানো আছে। সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু একদম অল্প পরিমাণে কিন্তু দিতে হবে, জাস্ট বেটারটাতে লবণ ভাবে দেওয়ার জন্য। এবার কড়াইটা সুন্দর করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলে এগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আর এবার একটা পাত্রে তুলে দেখো এইভাবে ঠিক ডুবিয়ে নিতে হবে, এপিট ওপিট করে। দেখো এপিট ওপিট করে ডুবিয়ে নিয়েই কড়াইতে দিয়ে দিলে এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল পমফ্রেট পাতুরি চাল কুমড়ো পাতা দিয়ে। অন্য যে কোনো পাতার থেকে যে চাল কুমড়ো পাতার একটা গন্ধ আর টেস্টটা কিন্তু একটু অন্যরকম। এইভাবে কিন্তু বেটারটাকে চুবিয়ে নিয়ে, যে খুব বেশি বেটার গায়ে লেগে থাকবে এমনটা নয়, জাস্ট বেটারে এপিট ওপিট চুবিয়ে তেলে ভেজে নিলেই রেডি। দেখো কত সুন্দর করে, দেখো ওপিটটা আমার লাল হয়ে গেছিলো। এবার আমি এপিটটা আমি উল্টে দিলাম। দেখো এবার লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো ঠিক আছে, কত সুন্দর ফুলে উঠেছে। এবার দেখো এক পিঠটা খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবার এটাকে 2 পিঠ একই রকম কালার করে, হালকা বাদামি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করলে কিন্তু পাটার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো এইভাবে করে ভেজে নিয়েছি। দেখো ঠিক একই রকমভাবে আমি আর একটাও ভেজে নেব। দেখো তার জন্য আমি আবার একটা, দেখো কতটা কম তেল লাগলো, আর একটা পাত্রে তুলে নেব। ঠিক একই রকমভাবে বেসনে বেটারে দিয়ে জাস্ট এপিট ওপিট করে চুবিয়ে নিয়েই ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। দেখ এটাও আমি ঠিক একই রকমভাবে ভেজে নিলাম। দেখো এটা গরম ভাতের সঙ্গে যে কত সুন্দর লাগবে, এই রেসিপিটি না খেলে কিন্তু বুঝতেই পারবে না তোমরা, যে হাতের কাছে থেকেও আমরা এত সুন্দর একটা রেসিপি খেলাম না। দেখ এদিকে আমার সব ভাজা হয়ে গেছে, আর একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। আজকে দুপুরে তো আমরা এই পমফ্রেট মাছের পাতুরি দিয়ে একদম ভাতটা জমিয়ে খাওয়া দাওয়া হবে আমরা পরিবারের সকলে মিলে। তোমরা কিন্তু পমফ্রেট মাছ বাজার থেকে কিনে এনে এইভাবে একবার চাল কুমড়ো পাতা দিয়ে পমফ্রেটের পাতুরি বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর স্বাদ যে একবার খেলে কিন্তু বারবার বাজারে গিয়ে যদি পমফ্রেট মাছ চোখে পড়ে চোখের সামনে, তাহলে কিন্তু এই রেসিপিটার কথাই মনে পড়বে। এখানে আমি প্লেটের চারিপাশে একটা একটা করে সাজিয়ে নিলাম। এইভাবে আমি সাজিয়ে নিলাম। আর মাঝখানে যে ভাঁকাটা রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটু প্লেটটা সাজানোর জন্য টমেটোর সস। টমেটো সস দিয়ে একটা হালকা একটা ডিজাইন করে নিলেই ব্যাস, এইভাবে হাত দিয়ে আমি একটু টেনে নিচ্ছি, ব্যাস কত সুন্দর হয়ে গেল। দেখ আর আজকে আমার এই
পমফ্রেট মাছের পাতুরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, আর আমার যে সকল নতুন বন্ধুরা